হ্যালো ফ্রেন্ড, এখন থেকে সম্পূর্ণ ফ্রিতে ভিউ 3 দিয়ে এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে কি করতে চান? পড়াশোনা শেষ করে আমি একটি ভালো চাকরি করে নিজের ক্যারিয়ার গড়তে চাই। আমাদের জীবনে এআই কতটা উপকার নিয়ে আসছে বলে আপনি মনে করেন? এর সুবিধা অনেক, যেমন দ্রুত আমি তথ্য ভেবেছিলাম পাওয়া। ক্ষমতা বদলের পর সব বদলে যাবে। কিন্তু দেখছেন, রাস্তা এখনো আগের মতোই জ্যাম। মানুষ এখনো আগের মতো। আপনারা জেনে থাকবেন হয়তোবা এতদিন ভিউ 3 দিয়ে ভিডিও জেনারেট করার জন্য স্টুডেন্ট অফারটি অ্যাক্টিভ করতে হতো। আর স্টুডেন্ট অফারটি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে গুগল প্রত্যেকের জন্য ভিউ 3 দিয়ে ভিডিও জেনারেট সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। এখন থেকে আর কোনো ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন নেই। তো আজকে আমরা দেখব কিভাবে ভিউ 3 দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও জেনারেট করা যায়, এবং সেই সাথে এমন ব্লগ ভিডিও এবং ইন্টারভিউ টাইপের ভিডিও কিভাবে প্রম্পট ব্যবহার করে তৈরি করবেন এর সম্পূর্ণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আমি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। এখন ভিউ 3 দিয়ে ফ্রিতে ভিডিও জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব গুগলের ফিউ প্ল্যাটফর্ম। আর যারা মোবাইল ব্যবহারকারী রয়েছেন তারা একইভাবে ক্রোম ব্রাউজারে প্রো লিখে সার্চ করবেন এবং এখান থেকে গুগল ল্যাবস এই লিংকে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রিয়েট উইথ প্রো এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সাইন ইন করব। এখন এখান থেকে নেক্সট করে দিব। দেন এখান থেকে নিচে চলে আসব। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এটা হচ্ছে ফ্লো এর মূল ইন্টারফেস। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখন আমরা এখান থেকে প্রম্পট লিখে ভিডিও জেনারেট করতে পারবো। আমরা এখান থেকে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো এবং ফ্রেম টু ভিডিও জেনারেট করতে পারবো, অর্থাৎ যে কোনো ভিডিওর ফার্স্ট পেজ দিয়ে ভিডিও জেনারেট করতে পারবো। এছাড়াও সেটিংস এর মধ্যে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট মোডে ভিডিও জেনারেট করতে পারবেন। আমি এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে রাখলাম এবং এখানে মডেলটি আমরা ভিউ 3 ফার্স্ট সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে আমরা প্রম্পট লিখে ভিডিও জেনারেট করব। এখানে অবশ্যই ইংলিশে প্রম্পট লিখতে হবে, কেননা ভিউ 3 তে বাংলা সাপোর্ট করে না। সেক্ষেত্রে অনেকেই এখানে ভিডিও ডায়ালগ বাংলাতে জেনারেট করতে পারে না। তো কিভাবে বাংলায় ডায়ালগ জেনারেট করবেন তা আমরা পর্যায়ক্রমে দেখব। ভিউ 3 তে ভিডিও জেনারেট করার জন্য প্রম্পটটিতে কয়েকটি নির্দিষ্ট পয়েন্ট প্রম্পটের মধ্যে উল্লেখ রাখতে হবে। লোকেশন অর্থাৎ ভিডিওটি কোন স্থানে হবে। ক্যারেক্টার অর্থাৎ ভিডিওর প্রধান চরিত্র কে থাকবে। অ্যাকশন অর্থাৎ প্রধান চরিত্র কি করবে। লাইটিং অ্যান্ড মুড অর্থাৎ ভিডিওটি কোন সময় হবে অথবা লাইটিং কেমন হবে। এরপরে হচ্ছে ডায়লগ অর্থাৎ ভিডিওতে আপনার চরিত্র কি কথা বলবে সেটা থাকতে হবে। স্টাইল অর্থাৎ ভিডিওতে স্টাইল কেমন হবে, রিয়েলিস্টিক না সিনেমেটিক নাকি কার্টুন স্টাইল, সেই বিষয় এখানে উল্লেখ রাখতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, অর্থাৎ ক্যামেরা ভিডিওটি কিভাবে ধারণ করবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এতে করে ভিডিওটি আরো রিয়েলিস্টিক মনে হবে। এই গুরুত্বপূর্ণ 8টি বিষয় অবশ্যই প্রম্পটের মধ্যে উল্লেখ রাখতে হবে। আর এই টেমপ্লেটটি একটি প্রম্পট। এই প্রম্পটটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে কিছু পরিবর্তন করে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি লোকেশন উল্লেখ করেছি সাহারা মরুভূমি। এখানে আমি ক্যারেক্টার দিয়েছি একজন বাঙালি যুবক, ব্লগার, বয়স 30 বছর। তারপর এখানে অ্যাকশন দিয়েছি, লাইটিং অ্যান্ড মুড দিয়েছি, এখানে স্পোকিং ডায়লগ ইন বেঙ্গলি এবং একটি ডায়লগ লিখে দিয়েছি। স্টাইল দিয়েছি, ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডও উল্লেখ করেছি। এটাই একটা আদর্শ প্রম্পট ভিউ 3 তে ভিডিও জেনারেট করার জন্য। এখান থেকে এই প্রম্পটটি কপি করে ইংলিশে ট্রান্সলেট করে নিব, যেহেতু ভিউ 3 তে বাংলা সাপোর্ট করে না। প্রম্পটটি ইংলিশে ট্রান্সলেট করার পরে এখানে পেস্ট করে দিব। এখানে অনেক সময় ডায়লগ বাংলাতে চাইলেও তারা ইংলিশে করে দেয়। এক্ষেত্রে এখানে ডায়লগ শুধু বাংলা রেখে চেষ্টা করে দেখবেন, 2-1 বার চেষ্টা করলে হয়ে যাবে। দেন এখানে সেন্ড আইকনে ক্লিক করব। এই যে ভিডিওটি জেনারেট হয়ে গেল। এখন ভিডিওটি প্লে করি। এখন আমরা সাহারা মরুভূমিতে আছি, আর ঠিক একটু সামনে গেলেই আমরা নীল নদ দেখতে পাবো, যেই নদীতে ফারাও ডুবে মারা গিয়েছিল। ভিডিওটি খুব দারুণভাবে জেনারেট হয়েছে। এখন এখানে যে ক্যারেক্টারটা পেলাম এটা একটা র্যান্ডম ক্যারেক্টার। এখানে যদি নিজের ফেস দিয়ে ভিডিও জেনারেট করতে চাই তাহলে আমাদের ক্যারেক্টারের ফেস দিয়ে একটি ছবি জেনারেট করতে হবে। এই কাজটি আমরা গুগল এআই স্টুডিও দিয়ে করতে পারি। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা জেমিনি অ্যাপ দিয়ে সেম কাজটি করতে পারেন। প্লে স্টোরে গিয়ে জেমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই কাজটি আমি গুগল এআই স্টুডিওতে করব। সেম কাজটি মোবাইলের জেমিনি দিয়েও করতে পারবেন। যে ছবিটি আমরা জেনারেট করব সেই ছবি দিয়ে আমরা এখানে ফ্রেম টু ভিডিও জেনারেট করতে পারবো। গুগল এআই স্টুডিওতে চলে যাব। এখানে আমাদের ক্যারেক্টারের ছবি
আপলোড করে দিব। এখানে আমাদের যে লোকেশনের অর্থাৎ সাহারা মরুভূমি এর একটি ছবি গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে ছবি দুটি আপলোড করে দিব। এখানে আমার একটা ছবি এবং সাহারা মরুভূমির একটা ছবি যেটি আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম সেই দুটি এখানে আপলোড করে দিব এবং এখানে আমরা প্রম্পটটি লিখে দিব। এই প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রম্পটটি এখানে দেওয়ার পরে রানে ক্লিক করব। এখন এখানে ছবিটি জেনারেট হয়ে গেল। এখন এই ছবিটি দিয়ে ভিডিও তৈরি করব। এখন ছবিটি ডাউনলোড করব। এখন আমরা আবার চলে যাব গুগল ক্রোমে। এখানে আমরা আগের ভিডিওতে ব্যবহার করা প্রম্পটটি এখানে ব্যবহার করব। এখানে প্রম্পটটি পেস্ট করে দিব। এখানে টেক্সট টু ভিডিও থেকে চেঞ্জ করে ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দিব এবং নিচে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ছবিটি আপলোড করে দিব এবং এখানে ক্রপস অ্যান্ড সেভ এখানে ক্লিক করব এবং এখানে সেন্ড আইকনে ক্লিক করব। আরেকটি বিষয়, আমরা একটি জিমেল দিয়ে 5টি ভিডিও জেনারেট করতে পারবো প্রতি মাসে। আর যদি আরো বেশি ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনি বেশি করে জিমেল ক্রিয়েট করে ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটি জেনারেট হয়ে গেল, এখন প্লে করব। এখন আমরা সাহারা মরুভূমিতে আছি আর একটু সামনে গেলেই আমরা নীল নদ দেখতে পাবো, যে নদীতে ফেরাউন ডুবে মারা গিয়েছিল। একদম পারফেক্ট হয়েছে ভিডিওটি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। এখন যারা ইন্টারভিউ টাইপের ভিডিও জেনারেট করতে চান তারা চাইলে এই প্রম্পটটি ব্যবহার করতে পারেন। আমি এখানে এই প্রম্পটটি দিয়ে এই ভিডিওটি জেনারেট করেছি। পড়াশোনা শেষ করে আমি একটি ভালো চাকরি করে নিজের ক্যারিয়ার গড়তে চাই। এখানে আমি এই প্রম্পটটি পেস্ট করে দিব এবং সেন্ড আইকনে ক্লিক করব। এই প্রম্পটটি দিয়ে আমি এই ভিডিওটি জেনারেট করেছি। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে কি করতে চান? পড়াশোনা শেষ করে আমি একটি ভালো চাকরি করে নিজের ক্যারিয়ার গড়তে চাই। এখানে যদি নিজের ক্যারেক্টার দিয়ে ভিডিও জেনারেট করতে চান, এর আগে যেটি দেখিয়েছি যে জেমিনি বা গুগল এআই স্টুডিও থেকে দুটি ছবি জেনারেট করতে হবে, দেন ছবিটি এখানে আপলোড করে এই প্রম্পটটি ব্যবহার করলেই তাহলে আগের নিয়ম ফলো করে ভিডিও জেনারেট করতে পারবেন। আজকের মতন আমি রিপন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।